আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হচ্ছে ব্যানানা কেক। এটাকে ব্যানানা ব্রেডও বলা যায়। নাস্তা হিসেবে তো এই মজার কেকটা খাওয়া যাবেই। সেই সাথে বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য এটা একদম পারফেক্ট একটা খাবার। কারণ হচ্ছে এই কেকটা শুধু খেতেই অনেক মজার না, এটা স্বাস্থ্যকরও। তাই আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্যানানা কেক বানানোর জন্য অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে ভালো পাকা কলা। যে কলাগুলোর বাইরের স্কিনটাতে কালো দাগ পড়ে গিয়েছে সেই কলাগুলোই এখানে ইউজ করতে হবে। বড় সাইজের দুটো কলা ছিলে নিয়েছি এখানে। একটা কাঁটা চামচ দিয়ে কলা দুটোকে এখানে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 3টা পর্যন্ত কলা নিতে পারবেন। এখন একটি বলে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এজন্য একটি চালনিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা। আপনাদের হাতের কাছে যদি বেকিং সোডাটা না থাকে তাহলে আপনারা বেকিং পাউডার 2 চা চামচ দিয়ে নেবেন এবং হাফ চামচ দিয়ে নিলাম ভ্যানিলা পাউডার। আমার হাতের কাছে ভ্যানিলা এসেন্সটা ছিল না, তাই আমি ভ্যানিলা পাউডারটা দিয়ে নিয়েছি। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্সটা থাকলে ভ্যানিলা এসেন্সটা দিয়ে নেবেন। যখন আপনারা ডিম বিট করবেন তখন আপনারা এই সময় দিয়ে নেবেন ভ্যানিলা এসেন্স। এই তো সব কিছু আমি চেলে নিলাম একসাথে। চেলে নিয়ে এইগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টি ডিম, 1/4 চা চামচ লবণ এবং 1/3 কাপ চিনি। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। ততক্ষণ বিট করে নেব যতক্ষণ না চিনি মেল্ট হয়ে যায়। চিনি মেল্ট হয়ে যাওয়ার পর এতে অ্যাড করে দিব 1/4 কাপ তেল এবং হাফ কাপ তরল দুধ। তেল এবং দুধ মিক্স করে নিয়ে এবার ম্যাশ করে রাখা কলাটা দিয়ে মিক্স করে নেব। এখন চেলে রাখা ময়দা অল্প করে দিব আর একটা হ্যান্ড হুইক্স দিয়ে মিক্স করে নেব। ফোল্ডিং মেথডে মিক্স করতে হবে। অবশ্য পাউন্ড কেকের ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম মেনে চলার কোনো প্রয়োজন নেই। তবে স্পঞ্জ কেকের ক্ষেত্রে নিয়ম মেনে কাজটি করে নিতে হয়। যাই হোক, কথা বলতে বলতে আমার মেশানো হয়ে গিয়েছে। কোথাও কোনো লাম্পস যেন না থাকে এজন্য শেষে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হয়। মিশিয়ে নিয়ে এবার মোল্ডে ঢেলে নেব। মোল্ডে আমি একটি বেকিং পেপার দিয়ে নিয়েছি। একটু উপর থেকে ঢালতে হবে। সম্পূর্ণটা ঢেলে ট্যাপ করে নেব একটু। আর ভেজা হাত দিয়ে মাঝ বরাবর দাগ কেটে দিতে হবে যেন কেকটি বেক হওয়ার পর ফেটে যায় মাঝ বরাবর। আর এটাই হচ্ছে পাউন্ড কেকের বিশেষত্ব, মাঝ বরাবর ফেটে যাওয়া। আর এটা যখন ফাটবে তখনই হবে পারফেক্ট একটা পাউন্ড কেক। এই তো আমার সব কিছু ডান। এবার আমি ওভেনে বেক হতে দিব 180 ডিগ্রিতে 40 মিনিটের জন্য। আপনারা আপনাদের ওভেনের টেম্পারেচার বুঝে সেট হতে দিবেন। এই তো কথা বলতে বলতে আমার 40 মিনিট পর কেকটি হয়ে গিয়েছে। দেখুন একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখুন কতটা পারফেক্টলি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন অনেক গরম আর এই গরম অবস্থায় মোল্ড আউট করা যাবে না, তাই র্যাপ করে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর কেটে দেখিয়ে দিব এর ভেতরটা। কেকটা ঠান্ডা হওয়ার পর কেটে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, সরি। আমি তাড়াহুড়ো করে বাচ্চাদেরকে টিফিন দিতে গিয়ে আমি আসলে দেখাতে পারিনি। ওদেরকে কেটে টিফিনটা দিয়ে দিয়েছি, যে কারণে কাটাটা দেখাতে পারিনি। কিন্তু আপনাদেরকে পিসগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে ভেতরটা। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখতে এমন হয়েছে কারণ কলার কেক তো, তাই দেখতে যেমনটাই হোক খেতে কিন্তু মাশাল্লাহ অনেক অনেক মজার। বাসায় এই গরমে কলা নিয়ে এলেই 1-2 দিন পরেই আর কলা খাওয়ার মতো থাকে না, বেশি পেকে যায়। তখন কিন্তু নষ্ট হয়, কেউ খেতে চায় না, ফেলে দিতে হয় বা অন্য কোনোভাবে খেতে হয় বা বুয়াকে দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। তবে এভাবে সহজে কেক বানিয়ে দিলে কিন্তু খুব হেলদি একটা টিফিনও হয়, বাচ্চাদের খাবার হয়, পরিবারের জন্য হেলদি একটা নাস্তাও হয়ে যায়। তখন কিন্তু এই নাস্তাটি নিয়ে খুব কাড়াকাড়ি লেগে যায়। তো আমার আজকের রেসিপিটা ভালো লেগে যদি থাকে তাহলে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।